হ্যালো ফ্রেন্ডস, টপার্স থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। ইউজিসি নেট যেটা 2024 জুনে হয়েছে, তার রেজাল্ট কিছুদিন পরেই বেরোবে। তার আগে একটা কাট অফ, এক্সপেক্টেড কাট অফ নিয়ে আমরা আজকে ভিডিওটা করছি। তো যে পূর্ববর্তী বছরগুলোতে যে কাট অফ ছিল তার উপরে ভিত্তি করে একটা সম্ভাব্য কাট অফ আমি লিস্ট তৈরি করেছি, সেটার ওপরেই ভিত্তি করে মোটামুটি যে নেটগুলোতে পার্সেন্টাইল ছিল আমরা সেগুলোকে বাদ দিয়েছি, কারণ পার্সেন্টাইল হিসেবে করাটা থেকে পার্সেন্টেজ হিসেবে করাটা সহজ এবং সেটা থেকেই সম্ভাব্যটা অনুমান করা যায়। তো পার্সেন্টেজ হিসেবে আমরা পূর্ববর্তী বছরগুলোর যে ছিল রেজাল্ট বা কাট অফ তার উপরে ভিত্তি করে একটা সম্ভাব্য তালিকা বলছি। তার মধ্যে প্রথমেই চলে যাব আনরিজার্ভড ক্যাটাগরি। আনরিজার্ভড ক্যাটাগরিতে জেআরএফের ক্ষেত্রে আমরা দেখতে পাবো 58.66% ছিল পূর্বের পরীক্ষায়। তো এই যে জুন 2024-এ যে পরীক্ষাটা হয়েছে তার যে আনরিজার্ভড জেআরএফের কাট অফ আমরা আশা করছি মোটামুটি 59 থেকে 61-এর মধ্যে কিন্তু ঘোরাফেরা করবে। 59 থেকে 61-এর মধ্যে ঘোরাফেরা করবে। এবার আসি নেটের ক্ষেত্রে। আনরিজার্ভড ক্যাটাগরির নেট পাসের পার্সেন্টেজ ছিল, আমরা পূর্বে দেখছি 52%। তো 52%টা এটা কিন্তু মোটামুটি 54-55-এর মধ্যেই থাকবে। এরপরে আসছি ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে জেআরএফ ছিল 55.33%। এটা আশা করা যাচ্ছে ইডব্লিউএস যেভাবে মানে এর আগের বছরগুলোতে যেভাবে কাট অফটা বেড়েছে সেখানে আশা করা যাচ্ছে 60% হয়ে যাবে। 59 থেকে 60-র মধ্যে কিন্তু কাট অফটা ঘোরাফেরা করবে। এবার নর্মাল নেটের ক্ষেত্রে আসি। নেটের ক্ষেত্রে ছিল 47.33, সেখানে এটা ইডব্লিউএসের ক্ষেত্রে 53% হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসছি ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে জেআরএফ ছিল 54%। এটা 54% ওবিসির ক্ষেত্রে আমরা দেখেছি কাট অফটা অনেক পরিমাণে বেড়েছে, সেখানে এটা কিন্তু 60% হয়ে যেতেই পারে। 58 থেকে 60-র মধ্যে কিন্তু কাট অফটা ঘোরাফেরা করবে। এরপরে আসছি নেটের ক্ষেত্রে ওবিসি নেট 47%, সেখানে 47 যেটা আগেই বললাম যে বেড়েছে পূর্ববর্তী বছরগুলোতে, সেখানে 52%, 51 থেকে 52 কিন্তু চলে আসবে। এরপরে আসছি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে জেআরএফ ছিল 53.33%, সেখানে হতে পারে এটা 56%-এর মধ্যে কিন্তু চলে আসবে, 55 থেকে 56-এর মধ্যে। এরপরে আসছি নেটের ক্ষেত্রে 45.33% ছিল, সেখানে এটা 48% হয়ে যাবে। এসসির ক্ষেত্রে 48% হয়ে যাবে। এরপরে আসছি এসটির ক্ষেত্রে জেআরএফ ছিল 43.33%, এটা 47 মানে 46 থেকে 47%-এর মধ্যে কিন্তু আসবে। আর নেটের ক্ষেত্রে 42.46% ছিল, সেখানে 43 থেকে 44%-এর মধ্যে কিন্তু চলে আসবে। আর রেজাল্ট বেরোলে তোমরা এই কাট অফটা মিলিয়ে নেবে। আর যারা মানে এই কাট অফের মধ্যে আসবে তোমাদের স্কোর যে বেরিয়েছে স্কোর লিস্ট, সেখান থেকে নিশ্চয়ই মোটামুটি একটা ধারণা করতে পারছো যাদের এই কাট অফের মধ্যে আছে নাম্বার, তারা অবশ্যই কমেন্ট করে জানাও ক্যাটাগরি সহ। আর পরবর্তীতে আবার নতুন টপিক নিয়ে চলে আসবো। আর যারা ডিসেম্বর নেটের জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা আমার অনলাইন ব্যাচে জয়েন হতে পারো। তার জন্য আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করে নেবে। পরবর্তীতে আবার নতুন টপিক নিয়ে চলে আসবো তোমাদের কাছে। আর আমাদের চ্যানেল টপার্স থিঙ্ক যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা তো জানো কি করতে হবে। ধন্যবাদ।